শুধুমাত্র যানজটের কারণে দেশে প্রতি বছর অপচয় হয় প্রায় 17,000 কোটি টাকা। এমন পর্যবেক্ষণ তুলে ধরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি দাবি করে, শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতি নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং সুশাসন না থাকার কারণেই তীব্র আকার ধারণ করেছে জ্বালানি সংকট। সংকট উত্তরণে জ্বালানি সরবরাহে ন্যায্যতা নিশ্চিতের পাশাপাশি এই খাতে আমলাতান্ত্রিক প্রভাব নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে দেশের জ্বালানি নিরাপত্তায় তৈরি হয়েছে গভীর এবং দীর্ঘমেয়াদী সংকট, যা ক্রমশই ভয়াবহ রূপ ধারণ করছে। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। তবে এই সংকটের নেপথ্যে যুদ্ধের চেয়েও সরকারের পরিকল্পনা এবং সুশাসনের ঘাটতিকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। এমন বাস্তবতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এ সময় জ্বালানি সংকট নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন বিশেষজ্ঞরা। সব শ্রেণী পেশার মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রয়োজন, কিন্তু আমাদের এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বা নগর ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে, নগর পরিকল্পনা বা শহরগুলো যেভাবে গড়ে উঠেছে, আমরা যেভাবে পরিচালিত হচ্ছি, সেখানে প্রচন্ড রকম বৈষম্য। আইপিডির নির্বাহী পরিচালক বলেন, শুধুমাত্র যানজটের কারণে দেশে প্রতি বছর অপচয় হয় প্রায় 17,000 কোটি টাকা। আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে যে আমি কি ব্যক্তিগত গাড়ির জন্য দিব নাকি আমার সেই ট্রাকটা, যে ট্রাকটা কুড়িগ্রাম থেকে নিয়ে আসবে মালামাল, আমাদের জীবন রক্ষাকারী যে কৃষিজ পণ্য পরতে যে ভুলগুলো, সেই ভুলগুলোর ফলাফল হচ্ছে আজকে যখন আমরা এনার্জি ক্রাইসিসে, তখন আমরা বলছি যে আমাদের জ্বালানি তেলবাহী বা যেটা আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করবে সেটার তেল নাই। জ্বালানি সরবরাহে ন্যায্যতা নিশ্চিত হচ্ছে না। এখানে সরকারি আমলারা প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ করেন অনেকেই। এভাবেই বাংলাদেশে কি করা হয় যে যারা ব্যক্তিগত গাড়ি চড়েন, যারা এসি কিনেন, তাদের জন্য সকল পরিকল্পনা, অথচ গণপরিবহন নিয়ে আলাপ নাই, জনগণের সবুজ নিয়ে আলাপ নাই। ঢাকাকে বিকেন্দ্রীকরণ না করলে দীর্ঘমেয়াদে সুফল মিলবে না বলেও জানান পরিকল্পনাবিদরা। পায়ে যে আমি হাঁটবো, আমার রাস্তাটা কি ঠিক আছে, ফুটপাতটা কি ঠিক আছে, আমি কোন দিক দিয়ে হাঁটবো। কাজেই যদি আমরা ফুটপাতের উন্নতি করি এবং ফুটপাত ব্যবস্থাপনাটা সুচারুরূপে করা হয়, তাহলে অনেকটা ট্রিপ আমার জেনারেট যেটা হচ্ছে সেটার জন্য আমি একটা অ্যামিকেবল এনভায়রনমেন্ট দিতে পাচ্ছি। ঢাকাকে বাঁচাতে হলে বিদ্যমান সংকটকে বিবেচনায় নিতে হবে এবং সেই অনুযায়ী সরকারকে গ্রহণ করতে হবে সুদূর প্রসারী টেকসই পরিকল্পনা। এমন মতও উঠে আসে এই গোলটেবিল আলোচনায়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।